দোস্ত শোন, তুই এবার কাপ সাথে ধর, দেখ তোর কাম হয়ে গেছে। লাগা না কে? হে বাবারা, তোমরা এখানে বসে আছো, আসরের আজান হয়েছে, চলো আমরা আসরের নামাজ পড়ি গিয়ে। বুঝলাম না চাচা, আপনি কই যাবার যাচ্ছিলেন জান তো? অযথা মনে করেন ডিস্টার্ব শুরু করে দিলেন। যান নামাজ পড়ে আসেন। এই লাগা তো। বাবারে, ভালো কথা বললে তো তোর মন খারাপ করিস, অনেক কথাই বলিস। আজ বুঝবো না বুঝবো কাল, পাশার থাকবো আর পারবো গাল। এখন তোদের যুবক বয়স, এই যুবক বয়স ইবাদত আল্লাহ পাক বেশি বেশি কবুল করে। যুবক বয়সের ইবাদত যে আল্লাহ কত পছন্দ করে, এটা তোরা বুঝবি না রে বাবা, আমি বুঝতেছি আমার এই বয়সটা নিয়ে। এ চাচা, আমি তো কিছুই বুঝলাম না, আপনারা যাইতে কইছি না। বাবারে, কথা বললে তোরা মনে করিস আমি তো তোকে জ্ঞান দিতে আসছি, আসলে জ্ঞান নয়, এটা একটা ইবাদতের কথা। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পাক একদিন না একদিন নিবেই। হয়েছে, দিমো না, কখন দেওয়া লাগে হিসাব দিমো না, আপনি যান। আচ্ছা থাক তোরা বাবা, আমি যাই, আমি নামাজ পড়ে আসি। আরে চাচা জানতো বন্ধু লাগা। এই দোস্ত, চাচা কিন্তু ঠিকই বলছে, আমরা যুবক বয়সে এই বয়সে নামাজ পড়াটাই কিন্তু বেটার। এ সকাল থেকে এদিকে 11,000 টাকা গেছে, কামত লাগে না? হাজির হয়ে গেছিস না? যা তুই যা তো যা। পুরা ইচ্ছা আমার টাকা তোর যায়নি, আমার গেছে। দোস্ত তোরা থাক, তাহলে আমি যাই চাচার সাথে নামাজ পড়ে আসি। আরে যা তুই যা। ও চাচা দাঁড়ান। হ্যাঁ যা। আর হচ্ছে মুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। ও কই মুরগি খাবে রে? বন্ধু শোন, কালকে টাকা হারছি, আজকে টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। এ রকি, প্রতিদিন তোরা এলে কি তামসা এলে খেলিস 2-4 হাজার টাকা করে। ওর থেকে চল, জহরের নামাজের আজান দিতে চল, নামাজ পড়ে আসি। হ্যাঁ দেখছিস, হাজির হয়ে গেছে। তো কইছিলাম না আর মুরগি খাওয়ার প্ল্যান। এ ভাই শোন, এত জ্ঞান দেওয়া লাগবে না, তুই যা তো যা, নামাজটা পড়ে আয়। খুব পেইনের মধ্যে আছি আমি। চলো বাবা, দাঁড়াইছো কেন, চলো। চলেন। কি করলি তুই? তোর সাথে থেকে থেকে প্রতিদিন 3-4 হাজার টাকা করে নাই। ফোনে তো আর আমি এগুলোর মধ্যে নাই। আরে এগুলোর মধ্যে আমি আর নাই। এ দোস্ত দাঁড়া। একা একা সময় আসলে তো বাস্তব রে। নামাজ আমারও পড়তে হবে, এইভাবে প্রতিদিন টাকা হারে ধ্বংস ছাড়া আর কিছুই না। সময় থাকতে আসলে ভালো হতে হবে। নামাজ আমিও পড়বো, আজানও দিয়ে হয়েছে। চাচা, বাবু, দাঁড়া আমিও যাবো। চলেন, আসলে আমি ভেবে দেখলাম নামাজ আমারও পড়া উচিত। যাক বাবা, আমি খুবই খুশি হয়েছি, তোমরা ভুল বুঝতে পেরেছো। তোমাদের এই যুবক বয়সের ইবাদত আল্লাহ খুবই পছন্দ করে। সবাই আমার